বন্ধুরা বরিশাল গ্রামে এই যে ঘুরতে ট্রেনটা কিন্তু তারা ধরে রেখেছে। বিল্ডিংটা দুই তলা করছে। প্রথম আসলাম এবং এই ঘরটা দেখে আমি অবাক। বন্ধুরা বরিশাল গ্রামে এই যে ঘুরতেছি, কুয়াশা সকাল। এটা হচ্ছে বরিশাল উজিরপুর ভরসা কাঠি গাছ। আমি এখানে গাছ দেখে অবাক হয়ে গেলাম, এত গাছ। হ্যাঁ, আমি অন্য কোনো অঞ্চলে দেখি নাই। বরিশালে আসলে অনেক গাছ। সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করার পরে ঘুরতে বের হয়েছি। ওদের এই অঞ্চলের বাড়িগুলো আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর দেখার মতো, মানে আধুনিক ডিজাইন। আপনাদেরকে এই বাড়িগুলো দেখাবো, দেখবেন অনেক সুন্দর সুন্দর বাড়ি। আমি পর্যায়ক্রমে দেখাবো। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বরিশালের গ্রামগুলো ঘুরে দেখছি। ওদের প্রত্যেকটা বাড়ির সামনে এরকম সুন্দর বসার জায়গা, এই যেরকম সামনে গাছ। এই এলাকায় এত গাছ। আমার দুই ধারে সুপারি গাছ এবং পিছনে একটা পুরাতন বাড়ি দেখাবো। দেখেন বরিশালের ঐতিহ্য, এই যে সেই পুরাতন বাড়ি, সামনে ডিজাইন করা। এটা যদিও অনেক পুরাতন ঘরটা, কিন্তু সেই ডিজাইনটা কিন্তু তারা ধরে রেখেছে। কত গাছ, গাছ আর গাছ, চতুর্দিকে শুধু গাছ। এবং আরেকটি মজার ব্যাপার হইল, বরিশালে প্রত্যেকটা বাড়িতে পুকুর আছে। এই যে পুকুর, হ্যাঁ অনেক পুকুর, অনেক পুকুর, প্রত্যেকটা বাড়িতেই পুকুর। আরে সুবহানাল্লাহ, ওই যে এই যে দেখেন পুকুরের উপরে নারকেল গাছটা কিভাবে শুয়ে আছে। শুধুমাত্র শীতের দিন, যার কারণে এই নারকেল গাছে উঠতে পারলাম না। বিল্ডিংটা দুই তলা করছে। এই দেখো স্টিল লোহা দিয়ে আমরা এই ঘর নিয়ে এখন গবেষণা শুরু করে দিছি। এই ঘরটা কিভাবে তৈরি হইলো, কি কোন সালের মডেল, কখন থেকে কারা কিভাবে এটা শুরু করলো, সব কিছু নিয়ে আপনাদেরকে তথ্য তুলে ধরা হবে। ঘরের ভিতরটায় এখন আমি আছি দোতলায়। দোতলায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। নিচে কাঠ, নিচে বলতে দোতলার যে ফ্লোরটা কাঠ বিছানো, একদম পুরো ফ্লোরটা কাঠ বিছানো। হ্যাঁ, তারপরে দেখেন চতুর্দিকে কাঠ, শুধু কাঠের দরজা, কাঠের খাম, হ্যাঁ উপরে শুধু টিন। আবার এখান থেকে এই যে সিঁড়ি আছে, এই দেখেন নিচ থেকে যে আপনি নিচতলা থেকে যে উপরে দড়িতলায় আসবেন, সেটার জন্য এখানে একটা সিঁড়ি করা হয়েছে। এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। হ্যাঁ, উঠে দোতলায়। সাধারণত অনেক বাড়িতে নাকি শুনলাম দোতলায় লোক থাকে, কিন্তু ওনারা এই দোতলায় থাকে না, ওনাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। এটা হচ্ছে দোতলার চিত্র। আমরা এখন নিচতলায় দেখাবো আপনাদেরকে। চলেন নিচতলাটা দেখেন। নিচতলাটা অনেক সুন্দর। এই যে আমি এভাবে সিঁড়ি দিয়ে নামতেছি, কিন্তু তবে এই সিঁড়িটা অনেক মজবুত। দেখেন আমি সিঁড়ির মাঝখানে দাঁড়ায় আছি। এই ফ্লোরটা, পুরো ফ্লোরটা ঘুরে ঘুরে দেখালাম। এই অবস্থা। এই যে সিঁড়িতে নামলাম, এই যে সিঁড়ি দিয়ে নামলাম। এই রে বাবা, কি এই যে অবস্থা। এই দেখেন এখানে সবচেয়ে মজার বিষয় হলো, এই একটা ঘরের ভিতরে বারান্দা সহ একটা, দুইটা, তিনটা কুঠুরি, মানে তিনটা রুম করা হয়েছে। এই দেখেন এখানে
এই রুমের ভিতরে এই পাশে অল্প একটু জায়গা রাখা হয়েছে, এই পাশে বেড। আর এই মাঝখানের যে রুমটা, এখানেও একটা বেড আছে, আবার এই পাশে একটা বেড আছে। আর দেখেন এই যে প্রথম যে বারান্দার রুমটা, এই যে বারান্দার রুমটা, এই পাশে একটা বেড, আবার এই পাশে একটা বেড। কি চমৎকার না? হ্যাঁ, আসলে ডিজাইনটা যেমন করছে, ব্যয়বহুল খরচ। এই পিছনে দেখেন ভিতরে যে ডিজাইন, বাহিরেও একই ডিজাইন করা। আপনাদেরকে দেখালাম। আমরা একটু বাইরের চিত্রটা আপনাদেরকে এখন দেখাবো। এবং দেখেন এই ঘরের ভিতরে আপনি যে প্রবেশ করবেন, এই যে প্রথম দরজা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দরজা এই একটা ঘরে। অর্থাৎ তো ওই দরজাটা যদি খোলা থাকতো, এই বাইরে থেকে তাকালে একদম বাড়ির ভিতরে সবকিছু দেখা যায়। এক আশ্চর্য ধরনের সিস্টেম আর কি। আমি আসলে বরিশাল কখনো আসি নাই, প্রথম আসলাম, এবং এই ঘরটা দেখে আমি অবাক যে মানুষ এত সুন্দর করে, এত পরিশ্রম করে, এত ডিজাইনের ঘর তৈরি করতে পারে। আসলে বরিশালের এই ঘর, এই বাড়িতে আমি দেখাবো। এই দেখেন এই বাহির সাইডটা, একটা, দুইটা, তিনটা, চারটা জানালা। হ্যাঁ, এই কাঠগুলো কি মোটা, এই কাঠ। আবার এই যে নিচের কাঠ, নিচে অবশ্য প্লাস্টার করা, তারপরে উপর থেকে কাঠ দিয়ে তৈরি করছে পুরো বাড়িটা। এটা হচ্ছে সামনের ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে সাইডের ভিউটা। আমি যদি পুরো বাড়িটা আপনাদেরকে এখান থেকে দেখাই, এই এটা হচ্ছে সবেদা গাছ, প্রচুর সবেদা ফল ধরছে। এটা হচ্ছে আতা গাছ, কি গাছ নাই, সব ধরনের গাছ এই বাড়িতে আছে।